হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। তো আগামী দিনগুলোর জন্য অনেক অনেক শুভেচ্ছা, নববর্ষেরও অনেক অনেক শুভেচ্ছা। সো দেখা যাক যে 2024 আলটিমেটলি আপনাদেরকে কি দিয়ে যাচ্ছে, কি সুখবর, কি ব্লেসিংস। ঠিক আছে, আজকের রিডিংটা অবশ্যই কিন্তু রাশি ভিত্তিক রিডিং। এখানে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার রাশি। 4টে গ্রুপে ডিভাইড করা আছে। ফায়ার সাইন মানে অগ্নিতত্ত্বের রাশি আছে অপশন 1-এ, গ্রুপ 1-এ। এরিস, লিও অ্যান্ড স্যাজিটেরিয়াস মানে মেষ, সিংহ আর ধনু রাশি অপশন 1। অপশন 2-এ আছে বায়ুতত্ত্বের রাশি লিব্রা, জেমিনাই, অ্যাকুয়ারিয়াস মানে তুলা, মিথুন আর কুম্ভ রাশি গ্রুপ 2-এর জন্য। গ্রুপ 3-এ রয়েছেন টরাস, ভির্গো অ্যান্ড ক্যাপ্রিকন মানে বৃষ, কন্যা আর মকর রাশি, সেটা হচ্ছে গ্রুপ 3-এ অপশন 3-এ। আর গ্রুপ 4 অপশন 4-এ আছেন ক্যান্সার, স্করপিও আর পাইসিস, সেটা হলো কর্কট, বৃশ্চিক আর মীন রাশি। তো আপনারা আপনাদের নিজেদের রাশি বেছে নিন। যারা রাশি জানেন না, আপনাদের জন্য আমি জাস্ট ডেট অফ বার্থ অনুযায়ী দেখবেন ডেসক্রিপশন বক্সে একটা রাশি দিয়ে রেখেছি। তো সান সাইন, মুন সাইন, আপনি যেই রাশিটাকে মানেন, আপনার যদি বার্থ চার্ট অনুযায়ী কোনো রাশি রয়েছে, আপনি যেই রাশিটাকে মেনে চলেন সেই রাশিটাকে দিয়ে আপনি এই রিডিংটা দেখতে পারেন। ওকে, আর যারা জানেন না, শুধুমাত্র তাদের জন্যই একটা জেনারেল রাশি দেওয়া আছে, সেটা আপনারা ডেসক্রিপশন বক্সে গিয়ে পেয়ে যাবেন। তো এখন এনার্জি ক্লিনজিং হবে, দেন রিডিং। তো আপনি নিজের রাশি বেছে নিন, এখন এনার্জি ক্লিনজিং হবে। হ্যালো গ্রুপ 1, যদি আপনার রাশি এরিস, লিও, স্যাজিটেরিয়াস মানে মেষ, সিংহ আর ধনু রাশি, তাহলে দেখা যাক 2024 আলটিমেটলি আপনাদেরকে কি রেজাল্ট আর কি আউটকাম দিয়ে যাচ্ছে, আর ট্যারো কার্ডস কি গাইড করছে আপনাকে। তো বন্ধুরা, যদি আপনি ফার্স্ট টাইম এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং যদি কোনো টপিক যেটাতে আপনি ট্যারো কার্ড সেশন দেখতে চান, তো সেটাও আপনি কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। ওকে, সো এরিস, লিও অ্যান্ড স্যাজিটেরিয়াস অগ্নিতত্ত্বের রাশি। আগে আপনাদের লাভ লাইফটা দেখে নেব যে 2024 আলটিমেটলি লাভ লাইফে কি রেজাল্ট দিয়ে যাচ্ছে আপনাদেরকে। এখানে এসেছে জাস্টিস। রিলেশনশিপের ক্ষেত্রে গ্রুপ 1, আপনারা যতটা ইনভেস্ট করবেন ততটাই পাবেন। আজ পর্যন্ত যদি আপনি অনেক অন্যায় দেখেছেন, অন্যায় মানে হোয়াট, ইনজাস্টিস মানে কি, আপনি হয়তো নিজের তরফ থেকে দিতেন কিন্তু কোনো ব্যালেন্স রিসিভ করতেন না, মানে আপনার রিলেশনশিপগুলো ব্যালেন্সে থাকতো না, সবসময় ইমব্যালেন্স। নয়তো আপনি করছেন, সামনের ব্যক্তির কাছে সময় নেই, তিনি করতে পারছেন না, ম্যানেজ হতো না, ইকুয়াল গিভ অ্যান্ড টেক ছিল না। সব জায়গা থেকে নয়তো আপনি বেশি করে ফেলতেন, নয়তো আপনি কম করে ফেলতেন, নয়তো আপনি ইগনোর করতেন, নয়তো আপনি খুব বেশিভাবে ইনভলভ হয়ে যেতেন। তো সেই ক্ষেত্রে কি হতো, আপনার রিলেশনশিপগুলো সবসময় সাফার করতো। ইনজাস্টিস একটা পিরিয়ড, টাইম পিরিয়ড আপনি দেখেছেন যেখানে আপনি প্রচুর করার পরও হয়তো সেরকম আউটকাম রিসিভ করেননি, বাট 2024 আপনাকে একটা জাস্টিস প্রোভাইড করে দিয়ে যাচ্ছে। আপনি পাস্ট রিলেশনশিপে বা কারেন্ট রিলেশনশিপে বা
কোনো কোনো নতুন কাউকে খুঁজছেন, যে কোনো রিলেশনশিপের ক্ষেত্রেই দেখা যাবে যে আপনি ইকুয়াল গিভ অ্যান্ড টেক দেখতে পাবেন। মানে আপনি যতটা রেসপেক্ট তাকে দেবেন, তিনি রিটার্নেও আপনাকে রেসপেক্ট দিচ্ছেন। তো ইয়েস, মানে যতটা এনার্জি, যতটা টাইম আপনি তাকে দেবেন, যতটা ভালোবাসা, যতটা কেয়ার, তো সেটা আপনি রিটার্নেও পাবেন। মানে ইকুয়াল গিভ অ্যান্ড টেক রিলেশনশিপ অ্যান্ড ব্যালেন্স, জাস্টিস। ওকে, জাস্টিস কার্ডকে আমি আরেকবার ক্ল্যারিফাই করব গ্রুপ 1 এর জন্য। দ্য এম্পারার, আপনি পাবেন হচ্ছে কমিটমেন্ট, মান সম্মান। ওকে, এতদিন যদি এরকম সম্পর্ক আপনি দেখেছেন যেখানে মান সম্মান একদম ছিল না, আপনাকে ইকুয়াল রেসপেক্ট দেওয়া হতো না, আপনি ভীষণ অভিমানী আর ভীষণ মান সম্মান প্রিয় একটা মানুষ, যার কাছে সব থেকে দামি বস্তু হচ্ছে, সব থেকে দামি অলংকার হচ্ছে তার মান সম্মান, আর কিচ্ছু না, না সোনা, না রূপো, না হিরে, নাথিং, কিচ্ছু চাই না, চাই আমার শুধু সম্মান, শুধু মান। তো সেই জিনিসটাই আপনি এই বছর পাবেন। তো ইয়েস, যদি কোনো রিলেশনশিপে আপনি অলরেডি রয়েছেন তো সেই ক্ষেত্রে আপনি পাবেন একটা সম্মান। আর যদি আপনি পুরোপুরি সিঙ্গল, কোনো রিলেশনশিপে নেই, বাট পাস্ট রিলেশনশিপগুলোতে আপনি সবসময় অপমানিত হয়েছেন বা সবসময় নিচু ফিল করানো হয়েছে আপনাকে, সবসময় কম ফিল করানো হয়েছে আপনাকে, অপমানিত করা হয়েছে, তো সেই ক্ষেত্রে নতুন কোনো ব্যক্তির সাথেও যদি আপনি ইনভলভ হন তো দেখবেন তিনি আপনাকে খুব সম্মানীয় ব্যক্তি হিসেবে ট্রিট করছে, একজন মহারাজা বা মহারানীর মতো করে সে আপনাকে ট্রিট করছে। ওকে, তো ভীষণ মান সম্মান, রেসপেক্ট অ্যান্ড কমিটমেন্ট, কমিটেড রিলেশনশিপ 2024 আপনাকে দিয়ে যাবে। ক্যারিয়ার দেখব গ্রুপ 1, আপনাদের জন্য ক্যারিয়ার দেখব 2024 ক্যারিয়ারে কি ফল দিয়ে যাচ্ছে। এখানে রয়েছে দ্য হারমিট। ক্যারিয়ারের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আপনি না আলটিমেট আপনার গোলস কি, আপনি কে, কিসের জন্য এসেছেন, আপনার মধ্যে কি ট্যালেন্ট, সেটাকে আপনি খুঁজে বার করতে পারবেন 2024-এ। 2024 আপনাকে নিজেকে খুঁজে বার করতে সাহায্য করবে গ্রুপ 1। ইটস মিন এতদিন পর্যন্ত না আপনি এখানে হাত মারছিলেন, ওখানে হাত মারছিলেন, এখানে একটু কাজ করছিলেন, ওখানে একটু কাজ করছিলেন, আপনি বুঝতে পারতেন না যে আলটিমেটলি আমার ক্যারিয়ার কি, আমাকে কি করতে হবে, কি করলে আমি জীবনে শান্তি পাবো, কি করলে আমি জীবনে স্টেবিলিটি পাবো, আমার জন্ম কিসের জন্য হয়েছে, আমি কি প্রতিভা নিয়ে এসেছি। বাট এই বছরটা দেখা যাচ্ছে যে আপনি সেই প্রতিভাটাকে খুঁজে পাবেন, যে আপনার মধ্যে আছে কি ট্যালেন্ট, যেই ট্যালেন্ট দিয়ে আপনি অবশ্যই ক্যারিয়ারকেও এস্টাবলিশ করতে পারবেন। তো ইয়েস, এই বছরে আপনি নিজেকে খুঁজে বার করতে পারবেন। আর একবার ক্ল্যারিফাই করব দ্য হারমিট কার্ডকে। এই বছরে আপনি অত্যাধিক বকবক করুন কি কম বকবক করুন কি যাই সিচুয়েশন হোক না কেন, দেখা যাচ্ছে যে আপনি না কম কথা বলবেন। আর যে মানুষ অ্যাকচুয়ালি কম কথা বলে সেই মানুষের থ্রট চাকরা ব্যালেন্স হয়। থ্রট চাকরা ব্যালেন্স হলে না আমরা আমাদের নিজের সত্যটা শুনতে পারি, নিজের সোলের সেই শব্দটা শুনতে পারি, আমাদের অন্তরাত্মা আমাদেরকে কি বলছে সেটা শুনতে পারি। আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন, দিদি অন্তর মনের কথা তো বুঝতেই পারি না, অন্তর মন কী বলে বুঝতেই পারি না। এটা এর জন্যই বিকজ আমরা এত বকবক করি বা এত এনার্জি বাইরে নষ্ট করে দিই যে আমাদের সোলের সেই শব্দটাই আমরা বুঝতে পারি না। তো দেখা যাচ্ছে এই বছরটা না আপনাকে একটু চুপ থাকা, শান্ত থাকা শেখাবে, এবং চুপ থেকে শান্ত থেকে আপনি আপনার সোলের সেই শব্দটা শুনতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনার ট্যালেন্টটা কী, আর সেই ট্যালেন্টটাই আপনাকে ক্যারিয়ারে গ্রোথ দেবে। তো এই বছর ক্যারিয়ারে অত্যাধিক পরিমাণে গ্রোথ না দেখলেও আমি দেখতে পাচ্ছি আপনার ক্যারিয়ার চেঞ্জ হবে। দ্য হুইল অফ ফরচুন, দ্য হুইল অফ ফরচুন আমাকে এটাই বোঝাচ্ছে যে আপনার ক্যারিয়ারটা চেঞ্জ হবে। আজ পর্যন্ত ক্যারিয়ারে আপনি যা যা করতেন, হয়তো আপনি চাকরি করতেন, হয়তো আপনি ব্যবসা করছিলেন, বা আপনি একটা কিছু নিয়ে পড়াশোনা করছিলেন, হঠাৎই করে আপনার এবছরটা এরকম ফিল হবে যে এই সাবজেক্টটার জন্য আমি নই, নো, এটা আমার রং চয়েস ছিল। তো এরকম যেটা আপনি বর্তমানে বা প্রিভিয়াস ইয়ারে যেই জায়গাগুলোতে টাইম দিয়েছিলেন, আপনার হঠাৎ করে মনে হবে যে এই সাবজেক্টসগুলো বা এই ক্যারিয়ার ফিল্ডটা আমার জন্য ছিল না, এটা আমার রং চয়েস, এটা আমার ভুল চয়েস। তো ইয়েস, আপনি না সাডেনলি একটা জাগরণ হবে এবং আপনি সুইচ করে যাবেন ক্যারিয়ারে, আপনি একটা অন্য ক্যারিয়ারে সুইচ করবেন, যেই ক্যারিয়ারটা না আপনার ভাগ্য পরিবর্তন করবে। এইবার বলতে পারেন আপনি সঠিক রাস্তায় হাঁটবেন, যেখানে নিজের সোলের সেই সত্যটা সেটা আপনার সম্মুখে এসে দাঁড়াবে। ওয়াও, দিস ইজ বিউটিফুল।
ইনার ইঞ্জিনিয়ারিং হবে, ইনার ইঞ্জিনিয়ারিং। এতদিন না আপনি লোকের কথা শুনে লাইফে অ্যাকশনস নিতেন, ও কি বলছে, সে কি বলছে, ও বলছে হোটেল ম্যানেজমেন্ট আমার করে নেওয়া উচিত, ও বলছে আমার ডক্টরি করা উচিত, ও বলছে আমার ইঞ্জিনিয়ারিং করা উচিত। তো ও বলা, সে বলা, তে বলা, ওইগুলো আপনার বন্ধ হয়ে যাবে। এবারে না আপনি নিজেকে ফলো করে, নিজের ইনার ভয়েসকে ফলো করে, নিজের সোলকে ফলো করে আপনি ডেফিনেটলি ক্যারিয়ারে একটা এমন ডিসিশন নেবেন যেটা আপনার লাক পরিবর্তন করবে, ভাগ্য পরিবর্তন করবে। এবারে আর ক্যারিয়ারে না আপনি আপনার ক্যারিয়ার গ্রাফটা এরকম আপস অ্যান্ড ডাউনস হবে না, একটা স্টেবল জায়গায় চলে আসবে আর ঊর্ধ্বের দিকে যাবে। ওকে, বিকজ একটা মানুষ, যে প্রত্যেকটা মানুষের স্পেসিফিক ট্যালেন্ট থাকে, আমরা ততদিনই জীবনে সাফার করি যতদিন না আমরা নিজেদের ওই ট্যালেন্টটাকে খুঁজে বার করছি। তো ফাইনালি আপনি ডিসকভার করতে পারবেন নিজেকে। সো ওভারঅল কি আছে ফর গ্রুপ 1? দ্য চ্যারিয়ট। আপনার বোরিং লাইফ, বোরিং জীবন, যেখানে একঘেয়েমিতা আপনি দেখেছেন, খালি ঘুমিয়ে পড়ি, ঘুম থেকে উঠি, স্ট্রেসড ফিল হয়, কি করব না, কোন ক্যারিয়ারটা সিলেক্ট করব, চাকরি হচ্ছে না, ব্যবসা হচ্ছে না, কিছুই চলে না, মন মন্দা, কোনো অ্যাকশনস নেই, লাইফটা কিরকম বোরিং, এক কোনায় হয়ে গেছে, একঘেয়ে, এক ঘরে, এক কোনায়। সো দেখা যাচ্ছে যে আপনার লাইফে আলটিমেটলি যদি বলি 2024 কিন্তু অ্যাকশনস নিয়ে আসছে, আপনাকে অ্যাকশনে নিয়ে আসবে। নো বোরিং লাইফ, অলসতা সমস্ত কিছু সরিয়ে দেবে। এবার আপনি প্রপার ওয়েতে হাঁটবেন। যদি আপনি মানে যদি আলটিমেটলি বলি, এবারে আপনাকে সঠিক রাস্তা দেখাবে এই বছরটা, দ্য চ্যারিয়ট। একটা গতি পাবে আপনার লাইফটা, একটা গতি। ওকে, কোনো একটা জায়গায় যদি আপনি ট্র্যাপড, মানে কোনো একটা জায়গায় এখন বর্তমানে আছেন, এই বছর শেষ হতে হতে সেই জায়গা থেকে আপনি অন্য কোনো জায়গায় শিফট হতে পারেন। হয়তো সেই জায়গাটা, পার্টিকুলার জায়গাটা বা স্থানটা আপনার জন্য সঠিক নয়, এটা আপনি হঠাৎই রেকগনাইজ করবেন, যে হঠাৎই বুঝতে পারবেন যে ইয়েস, এই জায়গাটা তো আমার জন্য কখনো ছিল না, আমি একটা ভুল প্লেসে চলে এসেছি। তো নিজেই আবার সেই স্থানটাকে আপনি পরিবর্তন করবেন, এটা নিজের সোলের ভয়েস শুনে, মানে অন্তরাত্মাকে ফলো করে। এখানে হচ্ছে 9 অফ পেন্টিকলস, আপনারা দেখতে পারেন, যদি খুবই বিউটিফুল এই কার্ডটা, ভীষণ বিউটিফুল। তো এই কার্ডটা অ্যাকচুয়ালি বোঝাচ্ছে কি বলুন তো, নিজের মধ্যে স্যাটিসফ্যাকশন, মানে এবারে এবছরে আপনি যেই কাজটায় হাত দেবেন সেটা না আপনাকে নিজের মধ্যে স্যাটিসফ্যাকশন দেবে, যে বাহ কত সুন্দর জীবন। কর্মজীবনকে নিয়ে এতদিন না আপনার ফিল হতো খুব বোরিং, খুব প্রেশার, সবাই আমার মাথায় উপরে উঠে নাচানাচি করছে, এত প্রেশার, এত স্ট্রেস, এই কাজটা করবো না, ওই কাজটা করবো না, আমার কিছুই ভালো লাগে না। বাট দেখা যাচ্ছে কর্মজীবনকে নিয়ে না আপনি ভীষণ হ্যাপি ফিল করবেন, বিকজ এবারে এবছর আপনি সেই কর্মটা করবেন যেটা অ্যাকচুয়ালি আপনার সোলকে হ্যাপিনেস ফিল করায়, আপনাকে একদম ভেতর থেকে ফুলফিলমেন্ট ফিল করায়। এর জন্য কি হচ্ছে বলুন তো, এক তো আমাদের যখন হার্ট চাকরার হিলিং থাকে, মানে আমরা যদি কোনো কর্মকে হৃদয় থেকে সিলেক্ট করি, আমাদের মন থেকে, আমাদের অন্তরাত্মা থেকে, তাহলে কি হয়, সেই কর্মে আমাদের কনসেন্ট্রেশন পাওয়ারটাও বাড়ে, আমাদের ভালো লাগে সেটা করতে, রাইট? সো যেহেতু আপনার ভালো লাগবে, আপনার হার্ট চাকরা ব্যালেন্স হবে, হার্ট চাকরা ব্যালেন্স হলেই তো আমরা রিসিভিং এনার্জিতে থাকি। মা লক্ষ্মী, মা সরস্বতী, লটস অফ ব্লেসিংস, আশীর্বাদ সব কিছু আমরা রিসিভ করতে পারি। তো ডেফিনেটলি এবছর আপনি ফাইনালি রিসিভিং এনার্জিতে আসবেন। এতদিন খালি কি করছিলেন, উল্টো পাল্টা জায়গায়, সব জায়গায় আপনার এনার্জি চলে যাচ্ছিল, ইনভেস্ট করছিলেন, এবারে দেখা যাবে যে সঠিক জায়গায় আপনার ইনভেস্টমেন্টস হবে। সো এখানে আমি অরেকল কার্ডস থেকেও দেখব ফর গ্রুপ 1। Group 1, বিজ কমিউনিটি। তো এই কার্ডটা আমাকে এটা বোঝাচ্ছে না আপনার দল বদল হবে, স্থান বদল হবে,
যে স্থানটা বা যে দলটা, যেখানে যে জায়গাটা অ্যাকচুয়ালি আপনার জন্য ছিল না, সেখানে আপনি এতদিন বসেছিলেন, এবারে আপনার স্থান পরিবর্তন হবে, দল বদল হবে, আপনার জীবনে সোলমেটসরা আসবে, বা এমন মানুষদের সাথে আপনার দেখা হবে যারা অ্যাকচুয়ালি আপনার মতোই, আপনার মতো সেম থটস রাখে, তারাও আপনাকে ডিজার্ভ করে, আপনিও তাদেরকে ডিজার্ভ করেন। এর জন্যই তো রিলেশনশিপে এখানে জাস্টিসও এসেছিল। এর মানে কি, একটা ফ্রেন্ডশিপ থেকে শুরু করে, ভাই বোনের সম্পর্ক থেকে শুরু করে, এবং পার্টনারের সাথেও সম্পর্ক থেকে শুরু করে সব জায়গায় আপনি ইকুয়াল গিভ এন্ড টেক পাবেন, সম্মান পাবেন, রেসপেক্ট পাবেন, মানে তাদের থটস আর আপনার থটস খুব ম্যাচ করে। এই বছর না আপনি কাজ করার জন্য প্রচুর মোটিভেশন পাবেন। এতদিন যদি খুব বোরিং ফিল হতো, কোনো কিছুতে মোটিভেশন ফিল হতো না, মনে হতো আমার আর ভাল লাগছে না, করতে ইচ্ছে করে না, কোনো কাজই করতে ইচ্ছে করে না, কোনো কিছু ট্রাই করতে ইচ্ছে করছে না, যে কোনো কিছু নিয়ে বসে আপনি হয়তো 5 মিনিট করে জাস্ট রেখে দিতেন, পড়তে বসে হয়তো 5 মিনিট পড়তে বসে তারপরে বই বন্ধ করে রেখে দিতেন, তো আপনার মনোযোগ বাড়বে, ঠিক আছে, মোটিভেশন আসবে বছর, লটস অফ মোটিভেশন। আপনি দেখবেন নিজের মন থেকেই কত মোটিভেশন আসছে কাজ করার জন্য, কর্ম করার জন্য, নিজের জীবনে কিছু একটা করে দেখানোর জন্য, নিজেকে এস্টাবলিশ করার জন্য অনেক মোটিভেশন আপনার থাকবে। তো বেসিক্যালি আমি দেখতে পাচ্ছি আপনার সোলার প্লেক্সাস চক্রা, থ্রট চক্রা এবং রুট চক্রা, এই চক্রাসগুলোর এখানে হিলিং হচ্ছে, যার ফলে না মোটিভেশন ফিল করবেন আপনি, এবং বুদ্ধিও খুলবে, তার সাথে সাথে না আপনি সঠিক জায়গায় ইনভেস্ট করবেন, এবং নিজের সাথে একটা কমফোর্টেবল জায়গায় আপনি চলে আসবেন, যেটাকে বলে সলিটিউড। আমরা না নিজের কোম্পানিকে যদি মানে কমফোর্টেবল ফিল না করি, মানে নিজের সাথে নিজে কমফোর্টেবল না, আমাদের খালি যদি ভেতরে ভেতরে এরকম গিল্ট ফিল হয় যে আমি বড্ড একা, তো তখন না আমরা লো ভাইব্রেশনে চলে যাই, আর আমরা এমন মানুষদেরকে অ্যাট্রাক্ট করি যারা আমাদেরকে না আরও একাকিত্ব বোঝাতে চায়, ওকে, আরও বেশি লোনলিনেস ফিল করায়, লোনলি ফিল করায়। বাট যখন আমরা সলিটিউডে চলে আসি, নিজের সাথে থাকতে আমার ভালো লাগছে, আমার নিজের কোম্পানি মানে নিজের সহযোগিতা বা নিজের সাথে থাকতে, নিজের সাথে বসতে আমার ভালো লাগে, তখন মানে যেটাকে সেলফ লাভ বলা হয়, সেই এনার্জিতে থাকলে না আমাদেরকেও সবাই পছন্দ করে, আমরাও সবাইকে অ্যাট্রাক্ট করতে পারি। তো ইয়েস, এখানে শুক্রও স্ট্রং হচ্ছে। তো ওভারঅল যদি বলি, আপনার ভাগ্য কিন্তু খুব সুন্দর থাকবে এই বছরের জন্য, একটা হারমোনি, একটা পিস, একটা ব্যালেন্সে থাকবেন আপনি, যেখানে আপনার রিলেশনশিপ বলুন, মানে কর্মজীবন বলুন, এবং আপনার প্রেম জীবন বলুন, পার্সোনাল লাইফ অ্যান্ড প্রফেশনাল লাইফ, উভয় দিকে না আপনার ব্যালেন্স থাকবে, কোথাও হিউজ কিছু না, কোথাও লো কিছু না, কোথাও গ্রাফ ওপরেও চলে যাবে না, কোথাও গ্রাফ নিচেও চলে যাবে না, একটা স্টেবল থাকবে, একটা স্টেবিলিটি, ওকে, একটা শান্তি, একটা পিস, একটা স্টেবিলিটি, এটা হলো ব্যাপার। তো দেখা যাক আপনাদের অ্যানসেস্টররা আপনাদেরকে কি গাইডেন্স দিতে চাইছে। গ্রুপ 1, আপনার পূর্বপুরুষেরা, আপনার প্রিয়জনেরা, তারা গুরুরা সবাই কি বলতে চাইছেন, তাদের আশীর্বাদ ফর গ্রুপ 1। আরেকটা জিনিস গ্রুপ 1, এখানে চ্যানেল হচ্ছে, আগে যদি না নিজে যেটা করতে চান সেটা নিয়ে আপনার ভয় করতো যে লোকে কি বলবে, তো ভয়টা না আপনার এবছর কেটে যাবে, আপনারা ভয় করবে না যে নিজের ট্যালেন্টকে দেখাতে, আর ভয় করবে না, আপনি নির্ভয়ে করতে পারবেন, দেখাতে পারবেন, প্রেজেন্টেশন করতে পারবেন। হ্যালো গ্রুপ 2, যদি আপনার রাশি লিব্রা, জেমিনাই, অ্যাকুয়ারিয়াস মানে তুলা, মিথুন আর কুম্ভ রাশি, তাহলে দেখা যাক 2024 আলটিমেটলি আপনাদেরকে কি দিয়ে যাচ্ছে। সো লাভ লাইফ দেখা হবে, ক্যারিয়ার দেখা হবে, ওভারঅল দেখা হবে, এবং গাইডেন্স অ্যান্ড অ্যাডভাইসও থাকবে। সো ট্যারো কার্ডস থেকে আগে দেখব। তো বন্ধুরা, যদি আপনি ফার্স্ট টাইম এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড কমেন্ট সেকশনে আপনারাও টপিক মেনশন করতে পারেন যদি কোনো সেশন আপনারা এক্সপেক্ট করছেন, তো ট্যারো সেশন। সো লেটস সি অপশন 2, যাদের রাশি লিব্রা, জেমিনি অ্যান্ড অ্যাকুয়ারিয়াস, তুলা,
মিথুন আর কুম্ভ রাশি, আপনাদের লাভ লাইফ কেমন থাকবে 2024-এ? এইট অফ পেন্টিকলস। এখানে দেখা যাচ্ছে যে আপনি না নিজেকে একটা সুন্দর ব্যক্তিত্ব তৈরি করার জন্য যথেষ্ট পরিমাণে চেষ্টা করবেন এবছর। খুব সুন্দর ইনার ইঞ্জিনিয়ারিং দেখা যাচ্ছে। সবার আগে তো না আপনি সেলফ লাভ করবেন এবং নিজের লাইফকে নিজের কালার্স দিয়ে ভরবেন। অ্যাকচুয়ালি আপনার না রিবার্থ হয়েছে, মানে পাস্টে কিছু প্রবলেমস আপনার লাইফে ছিল যেগুলোকে পার্মানেন্টলি এন্ড করে দিয়ে না আপনাকে একটা রিবার্থ দেওয়া হয়েছে। ডিভাইন আপনাকে একটা নতুন জীবন দিয়েছে। এমনও হতে পারে যে আপনি একটা অনেক কঠিন অসুখ থেকে উঠেছেন, নতুন জীবন পেয়েছেন, বা আপনার পাস্টে অনেক টক্সিক কোনো সিচুয়েশনের মধ্যে আপনি ফেসেছিলেন, বা নিজেরই আপনার কোনো ব্যাড বিহেভিয়ার্স ছিল। আমাদের নিজেদের মধ্যেও না অনেক ডেভিল এনার্জি অ্যান্ড টক্সিক বিহেভিয়ার্স থাকে। তো সেই যে টক্সিসিটি বা সেই যে একটা কার্মিক ডেপথ, সেটাকে ক্লিয়ার করে না আপনার একটা নতুন জন্ম বা রিবার্থ হয়েছে। তো আপনাকে না একটা ব্ল্যাঙ্ক ক্যানভাসের মতো দেওয়া হয়েছে আপনার ভাগ্যটা, যেখানে বলা হয়েছে ডিভাইনই আপনার হাতে তুলি দিয়ে দিয়েছে এবং বলছে যে তুই কালার কর। একটা ব্ল্যাঙ্ক ক্যানভাস যেখানে আপনাকেই কালার্স ভরতে হবে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই বছরটা 2024-এ আপনি না নিজেকে সুন্দর করে তৈরি করা, নিজেকে নিখুঁতভাবে তৈরি করা, সেই কাজটা আপনি করবেন। এখানে দেখুন এই মেয়েটাও কিন্তু একটা রং তুলি নিয়ে কালার করছে। তো এটা আপনার এই বছরের লাভ লাইফের ডেস্টিনি গ্রুপ 2। আপনি নিজেকে না খুব সুন্দর একটা মানুষ তৈরি করতে চান। নিজের মধ্যে কোনো টক্সিক এনার্জি আপনি রাখতে চান না। একটা খুবই সুন্দর, পবিত্র, কিউট, হ্যান্ডসাম মানে শুধু দেখতেই হ্যান্ডসাম না, মানে অন্তর থেকে বিউটিফুল, মানে শুধু দেখতে উপর থেকে বিউটিফুল না, অন্তর থেকে। আপনি নিজেকে অন্তর থেকে ভীষণ সুন্দর করে তুলতে চান, নিজেকে নিজে হাতে করে গড়ে তোলা। ইনার চাইল্ড হিলিং হচ্ছে আপনার গ্রুপ 2। নাইট অফ পেন্টিকলস। আপনি আপনার লাভ লাইফে নতুন করে স্টার্ট করতে চান, বাট চাইছেন যে আগে আমি নিজেকে সুন্দর করে তৈরি করে নিই, আগে নিজের উপর কাজ করে নিই, দেন আমি আমার লাভ লাইফে একটা বড় ডিসিশন নেব বা আমি ম্যারেজের জন্য ডিসিশন নেব। তো দেখা যাচ্ছে যে অবশ্যই এই বছরটা না আপনার নিজেকে তৈরি করার ওপরেই যাবে। তারপর মানে একটা প্রিপারেশন নিচ্ছেন আপনি ফর ম্যারেজ, ফর লং টার্ম রিলেশনশিপ, এটা আপনার নিজস্ব প্রিপারেশন। তো এই বছরটা না আপনার প্রিপারেশনের জন্য খুব ভালো, নিজেকে তৈরি করার জন্য। কোনো অ্যাডিকশনও ছিল আপনার, কোনো নেশা বা কিছু, যেটাকে কাটিয়ে উঠে তারপরে আপনি আপনার লাভ লাইফে নতুন স্টার্ট করতে চান। আপনি ভেবেই রেখেছেন যে আগে আমি নিজেকে ঠিক করে নিই, নিজেকে ঠিকমতো তৈরি করে নিই, তারপর আমি ভালোবাসার লাইফ, ভালোবাসা, প্রেম জীবন আবার নতুন করে শুরু করব। নিউ এর এনার্জি আছে। আপনি পুরনো কিছুই চান না, নিজেকেও পর্যন্ত চান না যে আমার কোনো পুরনো এনার্জি থাকুক। খুব সুন্দর এনার্জি, সত্যি তাই। আমাদের উচিত নিজেকে টাইম টু টাইম ব্যাড হ্যাবিটসগুলোকে সরিয়ে দিয়ে নিজেকে তৈরি করা। ইনার ইঞ্জিনিয়ারিং আর সেলফ লাভ, এটার উপরেই আপনার এই বছরটা যাচ্ছে। দেখা যাক ক্যারিয়ারের জন্য কি আসে ফর গ্রুপ 2। টেন অফ পেন্টিকলস। তো ক্যারিয়ারে তো কোনো প্রবলেমই নেই, আপনি চাকরি করুন কি বিজনেস, ক্যারিয়ার আপনাকে খুব সুন্দর রেজাল্ট দিয়ে যাবে। ক্যারিয়ার তো খুব সুন্দর রেজাল্ট দিয়ে যাবে। আর ক্যারিয়ারের মধ্যে আমি সবথেকে বেশি দেখতে পাচ্ছি যে আপনার স্যালারি এখানে ইমপ্লিমেন্ট হতে পারে, আপনার ডেজিগনেশন এখানে চেঞ্জ হতে পারে। আর আরেকটা এখানে অনেকের ক্ষেত্রে আপনি হয়তো নিজের কোনো বাড়ি নিতে চাইছিলেন, ইয়েস, নিজস্ব কোনো প্রপার্টিতে ইনভেস্ট করবেন বলে ভেবেছিলেন, তাহলে সেটা আপনি করতে পারবেন।
আপনার মধ্যে না একটা সেটেল হওয়ার এনার্জি আছে যে আমি সেটেল হয়ে যাব। নিজেকে আপনি এভাবে তৈরি করছেন যেখানে আপনি একটা ফ্যামিলি ম্যান হতে পারবেন, ফ্যামিলি ম্যান আর ফ্যামিলি ওমেন আপনি যে যা ধরে নিন নিজস্ব জেন্ডার অনুযায়ী। সো ইয়েস, আপনি একটা কমপ্লিশন চাইছেন জীবনে, যে টাকা পয়সাও থাকবে এবং আমি যাতে প্রোভাইডারও হতে পারি এবং আমার একটা সুন্দর পরিবার থাকবে, সুন্দর একটা বাড়ি থাকবে, ঝকমকে চকমকে গার্ডেন থাকবে, খুব সুন্দর সোনার একটা সংসার হবে, এরকম টাইপের আপনার কিছু ড্রিমস আছে যার জন্য আপনি প্রিপারেশন নিচ্ছেন, নিজেকে তৈরি করছেন। তো ইয়েস, ক্যারিয়ারেও আপনি যা যা অ্যাকশন নেবেন নিজেকে এস্টাবলিশ করার জন্য, বিশেষ করে প্রোভাইডার হওয়ার জন্য, দায়িত্ব নেওয়ার জন্য, তো ওটা আপনি করতেও পারবেন। আর ফ্যামিলির সাপোর্ট আপনার সাথে থাকবে এই বছর, পরিবার আপনাকে সব দিক থেকে সাপোর্ট করবে। নাইন অফ ভ্যান্স। আপনার মধ্যে একটা ভয় আছে যে আমি যাতে কাউকে কখনো কষ্ট না দিয়ে ফেলি আমার নিজের স্বপ্ন পূরণ করতে। তো দেখা যাচ্ছে সেই ভয়টাকে আপনি জয় করতে পারবেন। এই ভয়টার একটা কনক্লুশন, একটা এন্ডিং এবছরে আপনি পেয়ে যাবেন। আপনি সবাইকে নিয়ে চলতে খুব বিশ্বাস করেন। আমার মনে হয় ক্যারিয়ারের দিক থেকেও না আপনি এটা মনে করেন যে সবাই যদি একসাথে থাকে, সবাই যদি মিলেমিশে থাকে, টিম ওয়ার্ক করে, সবাই যদি মিলেমিশে থাকে তাহলে আমার পাওয়ার বেশি থাকবে, এতে আপনি বিশ্বাসী। তো ইয়েস, এই যে একটা ছোট্ট ফিয়ার আছে আপনার মধ্যে, সেই ফিয়ারটা থেকে আপনি ওভারকাম করতে পারবেন এই বছর। ওভারঅল কি আসছে ফর গ্রুপ 2? ইনার চাইল্ড হিলিং কিন্তু এখানে মাস্ট, এটা হচ্ছে। ওভারঅল কি আসছে গ্রুপ 2? 2 অফ কাপস। এই 2 অফ কাপসটা না দেখুন এখানে মিরর সোল দেখাচ্ছে, এখানে টুইনস দেখাচ্ছে। তো আপনার যদি টুইন ফ্লেম জার্নি থেকে থাকে তো আপনার টুইন ফ্লেম জার্নি এখানে কমপ্লিশনের দিকে আসছে, কমপ্লিট হতে পারে। অনেকের ক্ষেত্রে না আপনি যদি বেবির জন্য চিন্তা করছেন তো ইয়েস, এখানে টুইনস হওয়ার সম্ভাবনাও আছে। অ্যান্ড বাট এটা আমার যেটা 2 অফ কাপ ওভারঅল দিক থেকে এসেছে, তো আপনার টুইন ফ্লেম জার্নি কিন্তু কমপ্লিট হতে পারে। আর আপনার ভাই বোনের সাথে, পরিবারের সাথে সম্পর্কের মধ্যে যা ঝামেলা ছিল সেটার একটা সমাধান বেরিয়ে যেতে পারে এবছর। 8 অফ ভ্যান্স। আপনার জীবনে না আবার সেই প্যাশন, আবার সেই স্পার্ক সেটা আসবে, একটা এক্সাইটমেন্ট, একটা অ্যাডভেঞ্চারিয়াস লাইফ হবে আমার, সেটা আপনার মিসিং হয়ে গেছিলো, তো সেটা আবার রিটার্নে আসবে। অনেক জায়গায় ট্রাভেল করা, ঘুরতে যাওয়া, হ্যাপিনেস ফিল করা। আমার মনে হয় অনেক টাইম হয়ে গেছে যেখানে আপনি আপনার প্রিয়জনেদের সাথে বসে আড্ডাও দেননি, বসে একটা ছোট পার্টিও হয়নি, প্রিয়জনেদের সাথে কোথাও আপনি ঘুরতেও যাননি, এটা অনেকটা টাইম পেরিয়ে গেছে। তো এই বছরে না আপনি পারবেন ছোটোখাটো পিকনিক, পার্টি, প্রিয়জনেদের সাথে টাইম স্পেন্ড করা। ইউনিয়নও দেখাচ্ছে এখানে, ঠিক আছে। সো ইয়েস, আর আরেকটা জিনিস, কিছু কিছু মানুষের সাথে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, মিসকমিউনিকেশন, মিসআন্ডারস্ট্যান্ডিং, নো কন্ট্যাক্ট জোন, কিছু মানুষের সাথে আপনার কথাবার্তা বন্ধ হয়ে গেছে, তো তাদের সাথে না একটা সর্ট আউট আসছে, এখানে সলভ হয়ে যাবে। যা যা এখানে প্রবলেম ছিল, মিসকমিউনিকেশন ছিল, তারাও আপনাকে বুঝবে, আপনিও তাদেরকে বুঝতে পারবেন। আর এখানে হচ্ছে 7 অফ কাপস। আপনার কিছু ড্রিমস আছে, সেই ড্রিমসের মধ্যে সবকটা ড্রিমস যে বছর ফুলফিল হবে তা নয়, কিন্তু হ্যাঁ কিছু একটা ড্রিম যেটা আপনি অনেক বছর থেকে দেখছেন, কোনো একটা স্পেসিফিক ড্রিম আছে, সেই ড্রিমটা কিন্তু আপনার ফুলফিল হতে পারে এবছরে। সব কটা হবে না, কিন্তু একটা ড্রিম দেখা যাক। আর সেই ড্রিমসটা হচ্ছে এটাই, সেটা হচ্ছে সম্পর্কের মধ্যে যত ঝামেলা আছে তার একটা কনক্লুশন, তার একটা সমাধান। দেখা যাক অরেকল কার্ডস কি বলছে।
for group 2, option 2. ইউনিভার্সের তরফ থেকে না আপনার একটা সুন্দর ব্যক্তিত্ব তৈরি করা হচ্ছে, আপনি একটা খুব সুন্দর দায়িত্ববান ব্যক্তি তৈরি হচ্ছেন এই বছর। যেভাবে মানে মাদার ইউনিভার্স না আপনাকে একটা শিশুর মতো করে লালন পালন করছে, সুন্দর করে তৈরি করছে। বাউন্ডারিজ ফেন্স, ডেফিনেটলি আমার মনে হচ্ছে যদি কোনো প্রপার্টি রিলেটেড প্রবলেম নিয়ে কিছু আর্গুমেন্টস ফেস করছেন আপনি, তো সেটার একটা সমাধান বেরোতে পারে। আর কিছু মানুষের ক্ষেত্রে আপনি যদি সত্যিই কোনো প্রপার্টি কিনতে চাইছেন, অনেক টাইম থেকে ভাবছেন, তো এবছর কোনো সন্ধান আপনি পেতে পারেন সেই রিলেটেড। আর আরেকটা জিনিস, যারা আপনার খুব আপনজন, যাদেরকে আপনি আপনজন বা নিজের বলে মনে করেন, তাদেরকেই আপনি শুধু নিজের লাইফে রাখবেন, আর বাকি যারা টক্সিক মানুষ তাদেরকে আপনি নিজের লাইফ থেকে ছেটে ছেটে বাদ দিয়ে দিয়ে একটা বাউন্ডারি সেট করবেন এবছরে। মুন ইমোশনস, তো আপনার ইমোশনাল হিলিং হবে প্রত্যেক ফুল মুন আর নিউ মুন, বিশেষ করে ফুল মুন, নিউ মুনেও হয় ইমোশনাল পার্জিং। তো ইয়েস, ইমোশনাল পার্জিং আপনার হেভি করে হবে এই বছর, হেভি পার্জিং দিয়ে আপনি যাবেন। এটা এর জন্য হচ্ছে বিকজ আপনার চাকরাসে যত নেগেটিভ ইমোশনস স্টাক হয়ে রয়েছে ওগুলো চোখের জলের মাধ্যমে, হেভি এনার্জির মাধ্যমে রিলিজ হচ্ছে। ওকে, তো রিলিজ করতে দিন, অসুবিধা নেই। প্রাণায়াম করুন, মেডিটেশন করুন। যখন খুব হেভি ফিল হয় আমাদের প্রাণায়াম করা উচিত। আর এখানে হচ্ছে এখানে আগেনও না সেই একটা নিজস্ব গার্ডেন, নিজস্ব বাড়িঘর, সেসবেরই এনার্জি দেখাচ্ছে। অ্যাকচুয়ালি আপনি একজন ফ্যামিলি ম্যান, আপনি চান যে কমপ্লিশন থাকুক, তো কমপ্লিশনটা কিন্তু এবছর সত্যিই গ্রাউন্ড হচ্ছে 3Dতে। দেখা যাক আপনার অ্যানসেস্টার্সরা কি বলতে চান, মানে আপনার প্রিয় পূর্বপুরুষেরা তারা আপনাকে কি গাইডেন্স দিতে চাইছেন। গ্রুপ 2, দুটো কার্ড এসে গেছে, আমি নিয়ে নিচ্ছি। এখানেও মুন এসেছে, তো ডেফিনেটলি আপনার লাইফে না কোনো ইমোশনাল হিলিং হবে, ইমোশনাল হিলিং। মুন অনেক সময় মাদার এনার্জিকেও বোঝায়। মায়ের সাথে যদি কোনো সংঘর্ষ আছে, মায়ের সাথে খালি মন কষাকষি বা অভিমানী কিছু একটা চলছে, তো সেটার একটা সলিউশন এখানে পাওয়া যাবে। আর আরেকটা জিনিস, আপনার নিজের যে ইনার ফেমিনাইন আছে তার সাথে আপনি কানেক্ট হতে পারবেন। আপনার ইনার ফেমিনাইন এনার্জির মধ্যে ব্যালেন্স আসবে, আপনি ইনটিউটিভ মেসেজেস ডাউনলোড করতে পারবেন। তো ইয়েস, আপনি নিজের ফিলিংসকেও বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনি চান কি, আপনার নিজের ফিলিংস কি, এবং বাকিদেরকেও আপনি সেটা শেয়ার করতে পারবেন। খুব প্রয়োজন হয় বন্ধুরা, এটা খুবই ইম্পর্টেন্ট যে আমরা নিজেরা কি ফিল করি সেটাকে বোঝা। অনেকে আছে যাদের ইমোশনাল ব্যালেন্স থাকে না, ইমোশনস ব্যালেন্সে থাকে না, তো নিজে কি ফিল করি, নিজে কি চাই সেটাকে না প্রপারলি বুঝতেও পারি না এবং বাকিদেরকে বোঝাতেও পারি না। তো ইয়েস, আপনি বুঝতেও পারবেন, বাকিদেরকে বোঝাতেও পারবেন। ফলে কি হবে, মিসআন্ডারস্ট্যান্ডিংসগুলো যত আছে প্রিয়জনেদের মধ্যে, সেই মিসআন্ডারস্ট্যান্ডিংগুলোর এখানে সলভ হচ্ছে। আর এখানে হচ্ছে মেডিসিন গার্জেন, বি ওপেন টু হিলিং ইনফরমেশন। এখানে মেডিসিন গার্জেনের কার্ড এসেছে। তো বেসিক্যালি এই কার্ডটা এটা বলছে আপনি রিলেশনশিপগুলোকে হিলিং এনার্জি দিতে পারবেন। আর রিলেশনশিপগুলোকে হিলিং এনার্জি আমরা কীভাবে দিতে পারি, তাদের সাথে কথা বলে, তাদের সাথে একটা সলিউশনে এসে, একটা কনক্লুশনে এসে। তো ইয়েস, রিলেশনশিপের হিলিং হচ্ছে। বারবারই একটা কথা এখানে আসছে, ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে বা ভাই বোনের মধ্যে, রিলেটিভসদের মধ্যে, আপনার লাভ লাইফের মধ্যে, সব দিক থেকে রিলেশনশিপের একটা হিলিং কিন্তু আসছে এবছর। আর্থ মাদার এখানে এসছে, রিয়েল লাভড অ্যান্ড কমফর্টেড। ওকে, আরেকটা জিনিস, আপনি না রিয়েল লাভ কাকে বলে এটা এবছর বুঝতে পারবেন, এটা আপনি ডিসকভার করতে পারবেন যে অ্যাকচুয়ালি ভালোবাসা কাকে বলে, সত্যিকারের ভালোবাসা কেমন হয়। বিকজ এমনও হতে পারে যে কোনো একজন ব্যক্তির কাছ থেকে আপনি ট্রু লাভ এক্সপিরিয়েন্স করবেন। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা ভালো লেগেছে আপনাদের। দেখা হবে পরবর্তী রিডিংয়ে, ভালো থাকবেন। সো বাই।
হ্যালো অপশন 3 যদি আপনার রাশি হয়ে থাকে টরাস, ভির্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা আর মকর রাশি, তাহলে দেখা যাক যে 2024 আলটিমেটলি আপনাদেরকে কি রেজাল্ট দিয়ে যাচ্ছে, কি আউটকাম দিয়ে যাচ্ছে। সো বন্ধুরা, যদি আপনি ফার্স্ট টাইম এসেছেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড কমেন্ট সেকশনে কোনো টপিক যদি মেনশন করতে চান, আপনি যেখানে আপনি সেশন চাইছেন, যে স্পেসিফিক টপিকে আপনার মনে হচ্ছে এই টপিকের সেশন হলে খুব ভালো হয়, তাহলে কমেন্ট সেকশনে আপনি মেনশন করতে পারেন। সো দেখা যাক বৃষ, কন্যা, মকর রাশি, টরাস, ভির্গো আর ক্যাপ্রিকন অপশন 3। প্রথমে দেখব আপনাদের লাভ লাইফ কি দিয়ে যাচ্ছে 2024-এ। থ্যাংক ইউ। কিং অফ সোর্ডস, কিছু মানুষ আছে যারা আপনাকে প্রকৃতই সম্মান দেয় না, যে সম্মানটা আপনি ডিজার্ভ করেন। কিছু মানুষ আছে আপনার চারপাশে যারা সত্যি কথাকে মেনে নিতে চায় না, আপনি একটা সত্যি কথা বললেও সেই কথাটা পাত্তা দেয় না। তো এরকম কিছু মানুষদেরকে আপনি কিছু আনসার করবেন, কিছু উত্তর দেবেন, একটু কড়া উত্তর, কিন্তু ইয়েস, যেটা যেহেতু আপনার কণ্ঠে মা সরস্বতীর বাস থাকবে, তো এবারে আপনি সত্যি 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 কথা বলতে পারবেন। আর সত্যি কথা বলবেন বলে হতে পারে তাদের খুব গায়ে লাগবে, বাট এটা হওয়ারই ছিল, বিকজ এটা কোনো নেগেটিভ এনার্জি আমাকে দিচ্ছে না। আমার মনে হচ্ছে কিছু মানুষকে আপনি যোগ্য জবাব, যোগ্য উত্তর দেবেন। অনেক জমে থাকা কথা আছে আপনার থ্রট চাকরায়, যেগুলো আপনি বলতে পারেননি, জমতে জমতে ওটা বাস্ট করবে। জাজমেন্ট, ইয়েস, কিছু মানুষকে আপনি জাজমেন্ট শুনিয়ে দেবেন, কিছু মানুষকে আপনি চার কথা শুনিয়ে দেবেন, বলে দেবেন স্পষ্টতই যে দেখো এটা সম্ভব, এটা সম্ভব নয়, দেখো আমার সম্মান এখানে, আমার মান সম্মান নেই, সুতরাং এখানে আমি থাকতে পারবো না। তো ইয়েস, কিছু আনসার্স আপনি করছেন। আপনার রিলেশনশিপগুলোতে সহ্যের সীমা ক্রস হয়ে গেছে, এনাফ ইজ এনাফ, এরকম একটা এনার্জি আমি এখান থেকে পাচ্ছি। আর সেই কারণের জন্য আপনি কিছু জাজমেন্ট শুনিয়ে দেবেন, কিছু বলে দেবেন। অবশ্যই প্রচুর টাইম থেকে আপনি চুপচাপ ওয়েট করছিলেন যে না থাক, কিছু বলার দরকার নেই আমার, না বলাতেই সব কিছু ঠিক হয়ে যাবে, বাট না, এনাফ ইজ এনাফ, এরকম টাইপের এনার্জি দেখতে পাচ্ছি। এখন বর্তমানে আপনি অ্যাকশনস নিয়েছেন কি না জানি না, বাট 2024 কিন্তু আপনাকে দিয়ে এই কাজটা করিয়েই ছাড়বে। কিছু মানুষকে আপনি যোগ্য উত্তর দেবেন। আর আপনি কি চান নিজের লাইফকে নিয়ে, আপনার নিজস্ব লাইফকে নিয়ে কি মোটিভ আছে, কি গোলস আছে, সেটাকেও আপনি শুনিয়ে দেবেন তাদেরকে। আপনাকে কেউ অপমান করলে আপনি তাকে যোগ্য উত্তর দেবেন। গ্রুপ 3, খুব ভালো কথা। নিজের জন্য যদি নিজে লড়াই না করেন তাহলে কার অন্যের জন্য করতে হবে না। যে নিজের জন্য লড়তে পারছে না সে অন্যের জন্য কি করে লড়বে, রাইট? আমাদের সবারই প্রয়োজন নিজের জন্যই লড়াই করা, নিজের আত্মসম্মান, মান সম্মান, তো সেই লড়াইটাতেই আপনি জিতবেন এবছর। ক্যারিয়ারে এখানে দেখতে পাচ্ছি দ্য হাই প্রেস্টেস এসেছে। এর মানে এমন হতে পারে যে এই যে কিছু কিছু সত্যি কথা আপনি কাউকে বলবেন, সেটা আপনার ক্যারিয়ার রিলেটেডও অনেকটা দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি আপনি আপনার লাইফটাকে নিয়ে কী চান সেই উত্তরটা আপনি দেবেন। আর ক্যারিয়ারে আমি দেখতে পাচ্ছি যে আপনি না, যদি চাকরি করেন, ব্যবসা করেন, আপনি যাই করেন, বা আপনি পুরোপুরি স্টুডেন্ট, কিছুই করছেন না, ফ্রেশার, সব কিছুর ক্ষেত্রেই আমি দেখতে পাচ্ছি কর্মজীবনে আপনি একটা ব্রেক নেবেন। ব্রেক মিনস আপনি চাইবেন যে আমি আর একটু হায়ার স্টাডিজ করি, আমি আর একটু পড়াশোনা করি, একটু নিজের সাথে টাইম স্পেন্ড করি। বিকজ আমি এখানে পড়াশোনা করা, আবার নতুন করে স্টার্ট করা, পড়াশোনার জন্য, হায়ার স্টাডিজের জন্য অ্যাপ্লাই করা, এটা দেখতে পাচ্ছি। এমনও হতে পারে গ্রুপ 3 সবাই হয়তো আপনাকে চাকরির জন্য বা চাকরির পড়াশোনার জন্য প্রেশারাইজ করছে, বা আপনাকে স্পেসিফিক্যালি কোনো একটা জব জয়েন করার জন্য প্রেশারাইজ করছে, বা বিজনেস করার জন্য প্রেশারাইজ করছে। তো সেই প্রেশারকে সাইডে রেখে আপনি কি করবেন যে না, আমার এখন এটা পড়তে ইচ্ছা করে তো আমি পড়বো। তো এই যোগ্য উত্তরও আপনি দিতে পারবেন।
আর ইয়েস, এই বছর যদি আপনি কিছু একটা কোর্স অ্যাটেন্ড করেন বা কিছু নতুন পড়াশোনা স্টার্ট করেন, সেখানে কিন্তু আপনি খুব ভালো রেজাল্ট পাবেন, কারণ দ্য হাই প্রেস্টেস কিন্তু পড়াশোনার দিক থেকে খুব ভালো কার্ড, স্টাডিজের দিক থেকে খুব ভালো কার্ড, এটা খুব ভালো রেজাল্ট দিয়ে যায়। স্টাডিজে কিন্তু মন বসবে, মন কনসেন্ট্রেশন পাওয়ারটা আপনার বসবে, কনসেন্ট্রেশন পাওয়ারটা বাড়বে, ফলে যাই পড়বেন না কেন আপনার সেটা মনে থাকবে। অনেকে না পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারেন বা হায়ার স্টাডিজ আমি বেশি দেখতে পাচ্ছি। আর অনেকের ক্ষেত্রে না আপনি হয়তো এখন এই মুহূর্তে কোনো রিলেশনশিপে যেতে চান না, কোনো ম্যারেজ ট্যারেজে যেতে চান না, আপনাকে বাড়ি থেকেও যদি প্রেশারাইজ করা হচ্ছে তাদেরকেও আপনি সঠিক উত্তর দিয়ে দেবেন যে না আপনি এখন চান না, তো চান না, দ্যাটস ইট। তো কিছু ডিসিশনস, কিছু জাজমেন্টস আপনি শোনাবেন যে দেখো আমার লাইফে আমি এটা চাই তো চাই, ব্যাস আমি আর কারোর কথা শুনবো না, এরকম একটা স্ট্রিক্ট একটা ডিসিশনের দিকে দেখানো হচ্ছে। আর এটা ভালো, এটা ভালোর জন্য, এটা সেলফ লাভের দিক থেকে নিজের সাথে জাস্টিস করা। 5 অফ ওয়ান্স, এখানে ক্যারিয়ার নিয়ে, ক্যারিয়ার চয়েস, ক্যারিয়ার সিলেকশন নিয়েই না আপনার বারবার আর্গুমেন্ট হয়, মেন আর্গুমেন্ট এখানেই। আর আরেকটা আর্গুমেন্ট না যেটা আপনার মস্তিষ্কের মধ্যে চলে, মস্তিষ্কের মধ্যে কি আর্গুমেন্ট চলে, আপনি একটা সাবজেক্ট সিলেক্ট করছেন যেটা আপনি হয়তো মন থেকেই সিলেক্ট করছেন, বাট সিলেক্ট করার পর না দ্বিতীয় চিন্তা আপনার মধ্যে এটা আসে যে এই সাবজেক্টসে তো অলরেডি এতজন আছে, এই ফিল্ডে তো অলরেডি এতজন আছে, তো আমি কি করে টপ করবো বা আমি কি করে আগে যাব। এটাই তো ভুল করেন বন্ধুরা, আমাদের কখনো কারোর সাথে কম্পিটিশন করা উচিত না, নিজের সাথে কম্পিটিশন করা উচিত যে আমি নিজেকে কিভাবে ইমপ্রুভ করব। ওকে, অ্যাজ আ ট্যারো কার্ড রিডার আমি কখনো কারোর সাথে নিজের রিডিংকে তুলনা করি না। আমার রোজকার কাজ এটাই থাকে যে আজকে আমি কি ভুল করলাম আমার রিডিংয়ে, গোটা সেশনে, নেক্সট ডে কাল আমি এই ভুলটাকে রিপিট করব না। এটাকে বলা হয় নিজেকে ইমপ্রুভ করা। এইভাবে আপনি জীবনে অবশ্যই সাকসেস পাবেন। যদি এরকমই চিন্তা করতে থাকেন যে এই ফিল্ডে তো অনেকে আছে, ঠিক আছে, আপনি যেটাই সিলেক্ট করছেন সেখানেই আপনি চিন্তা করছেন এখানে অনেকে আছে, অনেকে আমার থেকে ভালো পারফর্ম করছে, তো আমি কিভাবে নিজের জায়গাটা বজায় রাখতে পারবো। নিজের জায়গা বজায় রাখতে গেলে আপনাকে ওই একটাই কাজ করতে হবে, নিজের সাথে কম্পিট করতে হবে। এখানে পড়াশোনার দিকে না আপনার ঝোঁকটা বেশি থাকবে, স্টুডেন্ট ভাইবস আমি বেশি দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রেই। এখানে এই ভাইবসটাই দেখা যাচ্ছে যে রিলেশনশিপ বা টাইম পাস এসব বন্ধ করে আপনি আপনার ক্যারিয়ারের দিকে কনসেন্ট্রেট করবেন এবছর। ওভারঅল কার্ডটা দেখাচ্ছে হুইল অফ ফরচুন। আপনি আগে খুব রিলেশনশিপে টাইম ওয়েস্ট করতেন, প্রচুর আপনি একে তাকে বোঝানোর চেষ্টা করতেন, সবাইকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলার চেষ্টা করতেন, যে যা বলতো সেইভাবেই নিজেকে চালাতেন। বাট এবার দেখা যাচ্ছে না যে সব কিছু সবাইকে বাদ দিয়ে এবারে আপনি শুধুমাত্র নিজের জন্য অ্যাকশনস নেবেন। এই বছরটা আপনার নিজের বছর, 2024টা আপনার নিজের বছর বন্ধুরা। অনেকের ক্ষেত্রে না আপনি রিলেশনশিপে যদি অলরেডি আপনার লাইফে কেউ আছেন অ্যাজ আ পার্টনার বা অ্যাজ আ ক্রাশ, যাই হোক না কেন, যার সাথে আপনার কথাবার্তা হয়, তাকেও আপনি স্ট্রিক্ট আনসার দিয়ে দেবেন যে আমি এসব পছন্দ করছি না, আমি এখন নিজের পড়াশোনা বা নিজের ক্যারিয়ারে কনসেন্ট্রেট করতে চাই। কারণ এই স্ট্রেট ফরওয়ার্ড আনসারটা না আমি আপনার মুখ থেকে দেখতে পাচ্ছি। কুইন অফ কাপস, আপনি নিজেকে টাইম দিতে চান, বড্ড বেশি এনার্জি আপনার অন্য জায়গায় চলে গেছে, টাইম এনার্জি সব কিছু আপনি সবাইকে দিয়ে দেখে নিয়েছেন, কোনো লাভ হয়নি, তো এবারে আপনি নিজেকে টাইম আর এনার্জি দিতে চান। খুব ভালো কথা, ভীষণ ভালো কথা। নিজেকে সময় দিলে তবেই তো নিজের মধ্যে সেলফ লাভটা বাড়বে, নিজের প্রতি একটা ভালোবাসা বাড়বে, আকর্ষণ বাড়বে, বেঁচে থাকার ইচ্ছে বাড়বে। মানুষ মনে করে কি যে আমি একা থাকলে আমি বাঁচতে পারবো না, বাট না, একাই একটা মানুষ খুব পাওয়ারফুল। ওকে, সো যে একা পাওয়ারফুল সে সবার সাথেও পাওয়ারফুল। আর এখানে হচ্ছে দ্য মুন। এখানে দেখা যাচ্ছে যে 3D থেকে ডিসকানেক্ট হয়ে আপনি একটু একা থাকা, জার্নাল লেখা, নিজের মনের সে শব্দটাকে শোনা, অন্তরাত্মা কি বলতে চাইছে সেটাকে শোনা, সেটাতে কনসেন্ট্রেট করা, এই দিকে আপনার এনার্জি থাকবে। মানুষ আপনাকে যতই ডিস্টার্ব করার চেষ্টা করুক, যতই আপনার অরা লিক করার চেষ্টা করুক, এনার্জি চুরি করার চেষ্টা করুক,
বাট আপনি কাউকে এনার্জি দেবেন না। আপনার মুখে একটাই উত্তর থাকবে, এনাফ ইজ এনাফ, আমি এখন নিজের সাথে টাইম স্পেন্ড করতে চাই, প্লিজ লিভ মি অ্যালোন, এরকম একটা ব্যাপার দেখা যাচ্ছে। তবে এই জায়গাটা আমি ডিপ্রেশন দেখতে পাচ্ছি না, এই লিভ মি অ্যালোন, আমি একটু একা থাকতে চাই, এটা আপনার হিলিং হবে, এতে আপনার হিলিং হবে। তো 2024 বছরটা না আপনার হিলিং পিরিয়ড। দেখা যাক আপনার জন্য কি এক্সট্রা মেসেজেস আছে, আমি অরেকল কার্ডস থেকে দেখব। ফর অপশন থার্ড, বাউন্ডারিজ। এই বাউন্ডারিজটা আমাকে এটাই বোঝাচ্ছে যেটা এক্ষুনি বললাম, যে লিভ মি অ্যালোন, আমাকে একা থাকতে দাও, আমি একাই ভালো আছি। নট রিলেশনশিপস, রিলেশনশিপের জন্য মানে আপনার জীবনে সম্পর্কগুলোর জন্য, সম্পর্কগুলোকে ভালো রাখার জন্য না, সব জায়গায় আপনি কেমন যেন একটা পাজল হয়ে গিয়েছিলেন, একটা বেঁধে গিয়েছিলেন কিছু কিছু সম্পর্কের মধ্যে, যার জন্য না নিজেকে আপনার কখনোই টাইম দেওয়া হয়নি। এমনও হতে পারে যে আপনার পাস্ট রিলেশনশিপ বা ছোটোবেলা থেকে এই সম্পর্কগুলো আপনি দেখেছেন খালি আপনাকে ট্র্যাপড করে নেয়, খালি আপনাকে বেঁধে রাখে, ফলে না নিজের জন্য একটা টাইম, একটা মুহূর্ত, একটা কিছু আপনি সময় বার করতে পারেন না। তো সেই জায়গাটা না আমার মনে হচ্ছে যে আপনি একটা বাউন্ডারি সেট করবেন, যে না এর থেকে বেশি কাউকে আমি নিজের ক্লোজ আসতে দেবো না, আমার পার্সোনাল লাইফের ভেতর সবাইকে আমি ঢুকতে দেবো না, বিকজ আমি যদি বেশি সবাইকে অ্যালাউ করি তাহলে না নিজের অস্তিত্ব হারিয়ে যায়। তো নিজের অস্তিত্বকে আপনি বাঁচিয়ে রাখবেন এই বছর। আর এখানে হচ্ছে ডেস্টিনি, আপনি আপনার ডেস্টিনিকে চেঞ্জ করবেন। আজ পর্যন্ত আপনার ডেস্টিনি হয়তো এমন ছিল যে বাকিরা আপনাকে ডমিনেট করতো আর আপনি ডমিনেন্ট হয়েও যেতেন। এবার আপনার ডেস্টিনিটা এমনভাবে পাল্টাচ্ছে, ভাগ্যটা এমনভাবে পাল্টাচ্ছে যেখানে না আপনার নিজের অস্তিত্বকে আপনি বজায় রাখতে পারবেন। এবার আর আপনি ডমিনেন্ট হয়ে যাবেন না, আপনি ইকুয়ালি থাকবেন, ডমিনেন্ট হবেন না। ওকে, দেখা যাক আপনার অ্যানসেস্টররা আপনাদেরকে কি বলতে চায়। গ্রুপ 3, অ্যানসেস্টরসদের মেসেজেস, পূর্বপুরুষেরা কি বলতে চাইছে। ট্রান্সফর্ম অ্যান্ড আনইভিল ইউর গিফটস। আপনার জীবনটা খুব দুর্ভাগ্যপূর্ণ এর জন্যই ছিল, সৌভাগ্যগুলোকে আপনি নিজের জীবনে নিয়ে আসতে পারতেন না, বিকজ একটাই রিজন, নিজের জন্য কখনো আপনি স্ট্যান্ড নিতে পারতেন না, নিজের জন্য কখনো লড়াই করতে পারতেন না। যেহেতু আপনি নিজের জন্য লড়াই করছেন, নিজেকে এভাবে পরিবর্তন করছেন যে ঠিক আছে আমার নিজের অস্তিত্ব থাকবে এবার থেকে, তো ইয়েস এবারে না আপনি কিছু গিফটস রিসিভ করবেন। আর অ্যানসেস্টরদের তরফ থেকে আমি এটাও দেখতে পাচ্ছি যে আনএক্সপেক্টেড ওয়েতে না কোথাও থেকে আপনি কোনো গিফট রিসিভ করতে পারেন। হয়তো এমন হতে পারে যে আপনার অ্যানসেস্টররা, আপনার পূর্বপুরুষেরা, পূর্বজরা কিছু একটা রেখে গিয়েছে আপনার জন্য, সেটা আপনি জানতে পারেন। ওকে, কোনো একটা গিফট তাদের কাছ থেকে আপনি রিসিভ করতে পারেন। দ্য হাই প্রিস্টেস अगेन এসেছে, এখানেও দ্য হাই প্রিস্টেস ছিল। তো ইনার স্টাডি আর পড়াশোনা, কনসেন্ট্রেশন পাওয়ার, আপার চক্রাসগুলো মানে থ্রট চক্রা, থার্ড আই চক্রা, ক্রাউন চক্রা, এই চক্রাসগুলো আপনার খুব সুন্দরভাবে ব্যালেন্সে থাকবে বছর। এই চক্রাস থেকে আপনি অপারেট করবেন। এর জন্য কি হবে, জ্ঞানের ভান্ডার মানে মা সরস্বতীর মতো এনার্জি এখানে আমি দেখতে পাচ্ছি। পড়াশোনায় খুব ভালো মন বসবে, এবার আপনি ডেফিনেটলি স্টাডিজে কনসেন্ট্রেট করতে পারবেন। এখানে দেখুন স্ট্যান্ড ইওর গ্রাউন্ডই আছে,
যেটা আমি এতক্ষণ আপনাদেরকে বলছিলাম, আমি নিজের জন্য আপনি স্ট্যান্ড নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ আপনাদের হেল্পফুল হয়েছে। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। লাইক করুন, সাবস্ক্রাইব করুন, ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 4, যদি আপনার রাশি ক্যাপ্রিকন, স্করপিও আর পাইসিস হয়ে থাকে, মানে কর্কট রাশি, বৃশ্চিক রাশি আর মীন রাশি, তাহলে দেখা যাক যে 2024 আলটিমেটলি আপনাদেরকে কী কী রেজাল্ট দিয়ে যাচ্ছে, কী কী সুখবর দিয়ে যাচ্ছে। তো ট্যারো কার্ডস আমাদেরকে গাইড করতে পারে বন্ধুরা, তো এটাকে অ্যাজ আ গাইডেন্স আর অ্যাডভাইস হিসেবেই নিন। আর যদি আপনি ফার্স্ট টাইম এসেছেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড কমেন্ট সেকশনে আপনি কোনো টপিক মেনশন করতে পারেন, যেই টপিকে আপনি ট্যারো সেশন চাইছেন, এক্সপেক্ট করছেন। সো দেখা যাক ক্যান্সার, স্করপিও আর পাইসিস। ক্যান্সার, স্করপিও আর পাইসিস। আমি যদি ক্যাপ্রিকন বলে থাকি তো সরি ফর দ্যাট। ক্যান্সার, স্করপিও, পাইসিস, অপশন 4th। সবার আগে আপনাদের লাভ লাইফটা দেখব, প্রেম জীবন। ফর অপশন 4th, লাভ লাইফ, 3 of Cups, The Empress, ফ্রেন্ড জোন থেকে বিলং করে কোনো একজন ব্যক্তি আপনাকে খুব সুন্দর কমফর্ট ফিল করাতে পারে। সো এখানে এটা দেখা যাচ্ছে। আর আচ্ছা, অনেকের ক্ষেত্রে না আপনি সিঙ্গল মাদার অর সিঙ্গল ফাদার হতে পারেন, আপনার হয়তো অলরেডি একটা বেবি আছে। তো কোনো সোলমেট আপনার লাইফে আসতে পারে, সে আপনাকে খুব ভালো কমফর্ট দেবে, ইকুয়াল রেসপেক্ট দেবে। কিছু মানুষের ক্ষেত্রে এখানে প্রেগনেন্সি দেখা যাচ্ছে। এবছর আপনি কোনো গুড নিউজ পেতে পারেন, আপনি হয়তো অলরেডি প্রেগনেন্ট। পার্টনারের কাছ থেকে বা কিছু ফ্রেন্ডসদের কাছ থেকে, এটা না আপনার কোনো সিক্রেট অ্যাডমায়ারারও হতে পারে। হয়তো সিক্রেটলি কেউ আপনাকে খুব পছন্দ করতো, সে রিভিল করতে পারে, সে প্রপোজ করতে পারে, কিছু একটা গিফট সে দিতে পারে, যদি আপনি সিঙ্গল হয়ে থাকেন। তো এটা আপনার ফ্রেন্ড জোন। আপনি অবাক হয়ে যাবেন যে এই ব্যক্তিটা আপনার প্রতি এত ফিলিংস রাখেন, বিকজ তার জন্য না আপনি একদম আইডিয়াল পার্টনার। সে অলরেডি না তার ড্রিমসে আপনাকে একজন হাজব্যান্ড বা একজন ওয়াইফ হিসেবে তিনি কল্পনা করেই রেখেছেন। আপনি স্বপ্নের রানী বা স্বপ্নের রাজা তার কাছে। তো বুঝতেই পারছেন আপনার কোনো সিক্রেট অ্যাডমায়ারার আছেন যিনি রিভিল করতে পারেন নিজের ফিলিংসকে। তো ইয়েস, প্রপোজালস আসছে। আর এনাকে আপনি চেনেন, আননোন কেউ না। ক্যারিয়ারের দিক থেকে এখানে হ্যাংম্যান এসেছে, দ্য হ্যাংম্যান। ক্যারিয়ারটা আমি খুব বেশি কিছু প্রোগ্রেস দেখতে পাচ্ছি না। আপনি যদি কোনো কিছুর জন্য প্রিপারেশন করছেন, হয়তো প্রিপারেশনেই আপনার এই বছরটা যেতে পারে। এখানে ওয়ার্ক ফ্রম হোম বা বাড়িতে থেকে ছোটোখাটো কাজ করা বা বাড়িতেই ম্যাক্সিমাম সময়টা কেটে যাওয়া, এই জিনিসটা দেখতে পাচ্ছি। আর আরেকটা জিনিস, এই বছর এমন হতে পারে যে আপনি হয়তো ক্যারিয়ার থেকে বারবার ডিসকানেক্ট হয়ে যেতে পারেন বিকজ অফ হেলথ প্রবলেমস। আপনি যদি অফিসেও কোনো কাজ করেন বা বিজনেস করেন, কিছু করেন, বারবার করে কোনো না কোনো হেলথ প্রবলেমের জন্য আপনাকে হয়তো ছুটি করতে হতে পারে। তো বাড়িতেই আপনার ম্যাক্সিমাম টাইমটা কাটবে, নয়তো ওয়ার্ক ফ্রম হোম, নয়তো বারবার ছুটি নিয়ে আপনাকে বাড়িতে আসতে হচ্ছে, এরকম এনার্জি দেখা যাচ্ছে। এস অফ ভ্যান্স। বারবার অসুস্থ হয়ে যাচ্ছি, 9 to 5 কাজ করতে পারছি না, এত টাইম, এত পরিশ্রম হয়তো আপনার বডি আর নিতে পারছে না, আপনি স্ট্রেসড ফিল করেন, ভীষণ স্ট্রেস, ভালো লাগে না, অশান্তি ফিল হয়, মন একটা অশান্ত থাকে। তো সেই ক্ষেত্রে না আপনি হঠাৎ করে এরকম চিন্তা করতে পারেন যে আমি তাহলে বাড়িতে বসেই কিছু নতুন একটা স্টার্ট করি, একটা ছোট্ট স্মল বিজনেস, সেটা আমি এখানে দেখতে পাচ্ছি। স্মল বিজনেসের মধ্যে দেখতে পাচ্ছি যে কোনো একটা সুন্দর আর্ট বা জুয়েলারি
বা ড্রেস, আপনি হয়তো ফ্লাওয়ার্স নিয়ে কোনো কাজ করেন, আমি এখানে অনেকগুলো ফ্লাওয়ার্স দেখতে পাচ্ছি, অনেকগুলো ফ্লাওয়ার্স এসছে এখানে। আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স বা ফ্লাওয়ার দিয়ে কোনো ডেকোরেশন করা আইটেম, জিনিসপত্র, সেগুলো না আপনি অ্যাজ আ পার্ট টাইম জব, অ্যাজ আ পার্ট টাইম বিজনেস হিসেবে আপনি স্টার্ট করতে পারেন। ফুলের দোকানও হয়তো আপনি লাগাতে পারেন, যেহেতু আপনি বাড়িতেই ম্যাক্সিমাম টাইম এবছরে থাকবেন, তো ফুলের দোকান সেটাও আপনি হয়তো নিজের বাড়িতে ছোট করে দিতে পারেন। ইয়েস, আপনি বাড়ি থেকে কিছু একটা স্টার্ট করবেন, এটা এর জন্য করবেন বিকজ আপনি ফার্স্ট্রেটেড হয়ে যাবেন যে আমি এত যে অসুস্থ হই, বারবার আমাকে ছুটি নিতে হয়, বা আপনি যেহেতু এতবার ছুটি নেন, এতবার লিভ নেন, তো কোম্পানিগুলো যে আছে, কোম্পানিজগুলো তারাও ভীষণ ফেড আপ হয়ে আপনাকে বসিয়ে দেয় বারবার, এই একটা প্রবলেম এখানে আপনি ফেস করেন। তো সেই প্রবলেমের সলিউশন অনুযায়ী আপনি বাড়িতেই কিছু একটা ফ্লাওয়ার বিজনেস, ফ্লাওয়ার বিজনেসে আমি এখানে বেশি দেখতে পাচ্ছি, আই ডোন্ট নো কেন আমার এরকম ফিলিংস আসছে এখানে। হয়তো ফ্লাওয়ার তারপর ছোট ছোট প্লান্ট হয় না, আপনি হয়তো প্লান্টও সেল করতে পারেন, ছোট ছোট গাছ, বিকজ আপনি গাছপালা আর ফুল ভীষণ পছন্দ করেন। ফুল দিয়ে বিভিন্ন রকমের ওই তোড়া হয় না, ফুলের তোড়া, ওই ফুলের তোড়া তৈরি করতে আপনি খুব পছন্দ করেন, বিভিন্ন রকমের গাছপালা দিয়ে ছাদ বাগান ভরে ফেলতে পছন্দ করেন, ঠিক আছে, পাতাবাহার বিভিন্ন টাইপের ফ্লাওয়ার আর গাছের প্রতি আপনার একটা শখ আছে, আপনার একটা ন্যাক আছে। তো সেখান থেকেই না আপনি হয়তো বাড়িতে বসেই হয়তো ছোট ছোট নার্সারি করতে পারেন, সেই নার্সারি থেকে আপনি হয়তো এগুলো সেল করতে পারেন, বিকজ এরকম সেলিং একটা আইডিয়া আপনার মাথায় অলরেডি চলছে। দেখা যাক আলটিমেট কেমন থাকবে 2024 ফর গ্রুপ 4। 6 অফ কাপস। বন্ধুদের সাথে খুব ভালো টাইম আপনি স্পেন্ড করবেন, অনেক পুরনো বন্ধুর সাথে আপনার হঠাৎ করে আবার সম্পর্ক শুরু হতে পারে। পুরনো বন্ধু মানে হচ্ছে ধরুন স্কুল লাইফের ফ্রেন্ড, কলেজ বা ইউনিভার্সিটির ফ্রেন্ড, অনেক বছর হয়ে গেছে তার সাথে আপনি ডিসকানেক্টেড ছিলেন, হঠাৎ করে তার সাথে আপনার কন্ট্যাক্ট হতে পারে, তার সাথে মিলেও আপনি কোনো একটা কোনো একটা স্মল বিজনেস, ছোটোখাটো একটা স্টার্ট আপ, সেটাকে নিয়ে আলোচনা করতে পারেন, সেখান থেকে একটা সমাধান আসতে পারে এবং সেটাকে আপনি অ্যাপ্লাইও করবেন। অনেকের ক্ষেত্রে না কোনো একটা ব্লগ চ্যানেল আপনি ওপেন করতে পারেন, বাট এটা আপনি একা করবেন না, আপনার ফ্রেন্ডসরা এখানে নয়তো আপনাকে ইনডাইরেক্টলি সাপোর্ট করবে বা ডাইরেক্টলি তাদের সাথে হয়তো আপনি ব্লগ চ্যানেলটা স্টার্ট করবেন। ফ্রেন্ডসের সাপোর্ট থাকবে এখানে, ফ্রেন্ডসদের আইডিয়াতেই আপনি কিছু একটা স্টার্ট করবেন, তাদের মোটিভেশন, তাদের আইডিয়া, তাদের কথা শুনে। কি জানি আমার এরকম ফিল হচ্ছে আপনি খুব ভালো চা তৈরি করতে পারেন, বিভিন্ন রকম চা, হয়তো বন্ধুরা খুব প্রশংসা করে আপনার চা। আমি নিজেই পার্সোনালি শেয়ার করতে চাইবো, আমি স্টুডেন্ট পড়াতে যাই, তো বিশেষ করে এখন স্টুডেন্ট সেভাবে আমি পড়াই না কারণ সময় পাই না, কিন্তু ড্রয়িং ক্লাসেস করাই কিছু ছোট ছোট বাচ্চা স্টুডেন্টদেরকে। তো একজনের বাড়িতে গেছিলাম, উনি খুব সুন্দর বিভিন্ন ভ্যারাইটির হার্বাল টি বানাতে পারেন। তো আমার মনে হচ্ছে আপনার মধ্যে কিছু গুণ আছে, ঠিক আছে, আমি না ডেফিনেটলি এখানে হার্বস দেখতে পাচ্ছি, হার্বাল, হয়তো আপনি হার্বাল কিছু প্রোডাক্টস বানাতে চান, ন্যাচারাল কিছু প্রোডাক্ট সেলিং করতে চান, মাদার নেচারের সাথে কানেক্ট করে। আপনার কিছু সিক্রেট ফর্মুলাস আছে, হয়তো আপনি এবং আপনার ফ্রেন্ড কিছু আছেন, এটা না অনেকের ক্ষেত্রে তার দিদিও হতে পারে, তার সাথে মিলে কিছু প্ল্যান করে আপনি কিছু হার্বাল প্রোডাক্টসও হয়তো সেল করার কথা চিন্তা করছেন, একদম ন্যাচারাল হার্বসকে নিয়ে আপনি কোনো থেরাপিও স্টার্ট করতে চাইছেন, এসেনশিয়াল অয়েল, হার্বস, ঠিক আছে, এগুলো করুন, অবশ্যই করুন। এই বছরটা কিন্তু খুবই ভালো যদি আপনি এরকম একটা স্মল কিছু স্টার্ট আপ করেন। কুইন অফ ভ্যান্স, ডেফিনেটলি আপনি যদি কিছু একটা স্মল স্টার্ট আপ করেন, এখানেও দেখুন প্রচুর গাছপালা রয়েছে, প্রচুর লিভস রয়েছে এবং ফুল রয়েছে, তো এটা বোঝাচ্ছে কি সত্যি আপনি যদি মাদার নেচারের সাথে কানেক্ট করেন আপনার ক্যারিয়ার, তাহলে আপনার হেলথ প্রবলেম যেটা আপনি সাফার করেন সেটাও ঠিক হবে। এখানে আমার মনে হচ্ছে আপনার হয়তো অ্যাস্থমা আছে, অ্যালার্জি আছে,
খুব হাঁচি কাশি সব সময় আপনার সর্দি হতে থাকে, একটা হাঁপানির মতো একটা টান উঠতে থাকে, এরকম প্রবলেমসগুলো আমি দেখতে পাচ্ছি। কিছু কিছু স্পেসিফিক ফুল আছে বা কিছু কিছু স্পেসিফিক স্মেল আছে যেগুলোতে আপনার অ্যালার্জিটা আরও বেড়ে যায়। তো আপনাকে এখানে বলা হচ্ছে নিজের খেয়াল রাখুন, যে জিনিসগুলো আপনার অ্যালার্জিকে বাড়িয়ে দেয় সেগুলো থেকে একটু দূরে থাকুন, সাবধানে থাকুন। এবং ইয়েস, মাদার নেচারের ক্লোজে থেকে আপনি যদি কোনো সার্ভিস দিতে চান কাউকে, তো সেটা আপনি দিতে পারেন, বিকজ এখানে না একটু আর্থ এঞ্জেলেরও একটা ভাইব্রেশন আসছে। মানে আপনি হিলিং এনার্জি সবাইকে যদি স্প্রেড করেন না, এতে আপনার নিজেরও হিলিং হবে। মানে আপনি যদি হিলিং এনার্জি সবাইকে দেন, আপনার নিজেরও হিলিং হবে, নিজেরও যত টক্সিক এনার্জি আছে বা শরীর খারাপের ব্যাপারটা আছে ওটার একটা হিলিং হবে এখানে। বটম অফ দ্য ডেক হচ্ছে 5 অফ পেন্টাকলস। আমার বারবারই এটাই ফিলিংস আসছে যে আপনার শরীর খারাপ বা বারবার ড্রেন ফিল হওয়া বা কোনো অ্যালার্জেটিক কোনো প্রবলেমের কারণে না আপনি ক্যারিয়ারে কখনোই স্টেবল হতে পারেন না। বারবারই আপনার চাকরি চলে যায়, বারবারই আপনি কাজ থেকে বসে পড়েন, বারবারই সাফার করেন কোনো না কোনো জায়গায়। নিজের ক্ষেত্রেও না আপনি হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক, বিশেষ করে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট ট্রাই করতে পারেন, ঠিক আছে? অনেক কিছু ট্রাই করেও যদি হয়নি, তো হার্বাল ট্রিটমেন্ট, আয়ুর্বেদিক ট্রিটমেন্ট এগুলো করে আপনি দেখতে পারেন। এগুলোতে মনে হয় আপনি অনেকটাই শান্তি পাবেন, রিল্যাক্সেশন পাবেন অ্যালার্জি থেকে। দেখা যাক এখানে লাভ লাইফের দিক থেকে যদি বলি, এখানে খুব বেশি কিছু আপনি সাপোর্ট পাবেন সবার কাছ থেকে, একটা ইমোশনাল সাপোর্ট পাবেন, একটা কেয়ার দেখতে পাবেন, কেয়ার। দেখা যাক অরেকল কার্ডস এক্সট্রা কি বলছে ফর অপশন 4। মেটামরফোসিস, এখানেও আমি প্রচুর গ্রিন লিভস দেখতে পাচ্ছি। তো ডোন্ট ওয়ারি, ঠিক যেরকম পাতা ঝরে পড়ে গেছে বসন্তে, গরমে আবার নতুন পাতা এসেছে, তো আপনার লাইফে যা যা প্রবলেমস হয়েছে, আপনার হেয়ার ফল হয়ে গেছে, আপনার হেলথ ইস্যুর জন্য আপনি অনেক সাফার করেছেন, অনেক প্রবলেম ফেস করেছেন, ডোন্ট ওয়ারি, হিলিং কিন্তু হচ্ছে, হিলিং হচ্ছে ন্যাচারালি। আপনার বডি হিল করছে নিজেকে, তার সাথে সাথে যত ন্যাচারাল প্রোডাক্টস আপনি ব্যবহার করবে তত আপনার হিলিং বেশি হবে। আর ইয়েস, নেচারের ক্লোজে থাকলে আপনার হিলিং বেশি বেশি ভালো হবে। যদি আপনি খুব পলিউশন জায়গায় থাকেন, তো চেষ্টা করুন অ্যাটলিস্ট সপ্তাহে 1-2 দিন করেও আপনি চাইলে একটু নেচারের ক্লোজে যান, একটু পার্কে যান যেখানে অনেক গাছ আছে, জল আছে, পুকুর আছে, যেখানে আপনি একটু ব্রিদিং এক্সারসাইজ করতে পারবেন, প্রাণায়াম করতে পারবেন, একটু গ্রিন এরকম জায়গায় যান, ঠিক আছে? পলিউশন জায়গা থেকে একটু দূরে থাকুন, কারণ ডেফিনেটলি আমার এখানে না ফিল হচ্ছে কোনো অ্যালার্জি আছে। কমিউনিটি, এখানে ফ্রেন্ডসদের সাপোর্ট আছে, ফ্রেন্ডসরা আপনাকে সাপোর্ট করবে। স্মাইলি ফেস, জয়। তো এই ভিডিওটাও যদি আপনি দেখছেন তাহলে অ্যাটলিস্ট একটু আমার জন্য একটু হাসুন, ওকে? বিকজ আমিও আপনাদের সাথে পজিটিভ এনার্জি শেয়ার করতে চাইছি। তো আমি বুঝতে পারি যে লাইফের মানুষের অনেক রকম প্রবলেম থাকতে পারে, কাউকে কখনোই জাজ করা উচিত না, বাট তাও বলতে চাইবো আপনার লাইফে যতই প্রবলেম থাকুক না কেন, হাসতে কখনোই ভুলবেন না বন্ধুরা, সবসময় হাসতে থাকুন, হ্যাপি থাকুন, এটা আমি নিজে প্রে করছি আপনাদের জন্য। দেখা যাক যে আপনার অ্যানসেস্টার্সরা, আপনার পূর্বপুরুষরা, পূর্বজরা, তারা আপনাদেরকে কি বলতে চাইছে 2024-এর জন্য, এই বছরের জন্য। আর্থ মাদার, ফিল লাভড অ্যান্ড কমফর্টেড। আমার মনে হচ্ছে কোনো প্রেগনেন্ট লেডি, গর্ভবতী মহিলা আপনি হয়তো দেখছেন,
সো ডোন্ট ওয়ারি, আপনি যদি খুব মানে কমপ্লিকেশন ফেস করছেন নিজের এই টাইম পিরিয়ডটাতে, সো ডোন্ট ওয়ারি, মাদার আর্থ কিন্তু আপনাকে হিলিং প্রোভাইড করছে। অ্যান্ড আপনি নেচারের ক্লোজে থাকুন, ডেফিনেটলি আপনি এবং আপনার বেবি দুজনেই সুস্থ থাকবে, এটা আপনার অ্যানসেস্টররাও আপনাদেরকে বলছে। আপনার অ্যানসেস্টরদের মধ্যে যারা মাদার এনার্জিতে আছেন, মাদার এনার্জি মিনস হোয়াট, মা, তার মা, ঠিক আছে, মাদার এনার্জিতে যারা রয়েছেন তারাও আপনাকে ব্লেসিংস দিচ্ছে, তারা আপনার সাথে আছে। এবং ডোন্ট ওয়ারি, আপনি যদি খুব টেনশন নিচ্ছেন যে কোনো যদি ক্ষতি হয়ে যায়, তো প্রবলেম নেই, কোনো ক্ষতি হবে না। আর যদি সত্যি এখানে অনেকের ক্ষেত্রে না সিঙ্গল মাদারের একটা এনার্জি আসছে, সিঙ্গল মাদার অর সিঙ্গল ফাদার, বিশেষ করে মাদার, ডোন্ট ওয়ারি, আপনার সন্তানরা সব ভালো থাকবে। সন্তানদের নিয়ে আপনি যদি খুব চিন্তা করেন, সবসময় ভাবেন, ভালো হবে, তাদেরও মঙ্গল হবে। আর এখানে হচ্ছে ট্র্যাক ডাউন ইউর ফিয়ার্স অ্যান্ড ডিজায়ার্স। অ্যাকচুয়ালি কী বলুন তো, আপনি কেন এত হেলথ প্রবলেম, হেলথ ইস্যুস দিয়ে যান, এটা এর জন্যই হয় বিকজ আপনি প্রচণ্ড ভয় পান নিজেকে নিয়ে। আমি বুঝতে পারছি, আই আন্ডারস্ট্যান্ড কি যখন মানুষ অনেক ভুগতে থাকে তখন না ভেতরে একটা ভয় জেনারেট হয়ে যায় যে আমি হয়তো কখনোই সুস্থ হতে পারবো না, আমাকে হয়তো লাইফ টাইমই ভুগেই শেষ হয়ে যেতে হবে। বাট বন্ধুরা, এই ফেয়ারটার উপর যদি আপনি একটু কাজ করেন না, তাহলে এই ফেয়ারটাকে যদি আপনি রিলিজ করেন না, আপনার উইল পাওয়ার বাড়বে। আর সবসময় মাথায় রাখবে, উইল পাওয়ার যদি বাড়ে না, আপনার হিলিং এনার্জি নিজের মধ্যে না হিলিংটা বাড়বে। আপনি একটা কথা দেখবেন যে যারা ভীষণ ডিপ্রেস, তারা খুব তাড়াতাড়ি না আরও বেশি শরীর খারাপের দিকে চলে যায়। যারা মেন্টালি ভীষণভাবে স্ট্রং, তাদের অনেক বড় কোনো রোগ হলেও না তারা সেখান থেকে ওভারকাম করতে পারে, সেটাকে সারিয়ে উঠতে পারে। তো সবার আগে না আপনার মেন্টাল হিলিংয়ের দরকার আছে। আর মেন্টাল হিলিংয়ের জন্য না আপনি যদি বন্ধুদের সাথে কথাবার্তা বলেন, তাদের সাথে একটু টাইম স্পেন্ড করেন, নেচারের ক্লোজে গিয়ে একটু বসেন, তাহলে না আপনার সেই মেন্টাল হিলিংটা হবে, ফলে আপনার শরীরও সুস্থ থাকবে। ওকে বন্ধুরা, এ ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন। সো